আচ্ছা, ইমেলের ভিডিওতে ইমেল অনেক কিছু দেখাইছে, এরপরেও যাদের ট্রানজেকশনের সমস্যা হইতেছে আমি আবারও দেখাইতেছি। আহ, আমি ট্রানজেকশনটা এখানে কম্পোজিশন, নতুন কম্পোজিশন নিয়ে আলাদা করে ট্রানজেকশন করছি। তো আগে আমার এই যে ট্রানজেকশনটা দেখায়, তো তোমরা দেখতে পারতেছো যে এইরকম একটা স্মুথ ট্রানজেকশন হইতেছে। তো আমি এগুলো সব ডিলিট করে দিয়ে নতুন করে তোমাদেরকে দেখাইতেছি। আমি এখানে কি করব, এই যে এখান থেকে একটা সার্কেল নিব, স্ট্রোকটা স্ট্রোক নান করে দিব, ফিলটা ফিল নিব, নিয়ে আমি এখানে কি করব, একটা সার্কেল নিব। এখানে পেন বিহাইন্ড টুল দিয়ে তোমরা অ্যাঙ্কর পয়েন্টটা মিডল অ্যালাইন করে নিতে পারো। যাই হোক, আমি এখানে যে এখান থেকে সার্কেলটা আমি মিডলে নিয়ে আসি, যেন যে সার্কেল মিডল থেকে শুরু হয়। আচ্ছা, এরপর আমি করব কি, শেপটাকে স্কেল করব। স্কেল এটা 0 করে দিব। এরপর 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর তোমাদের মন মতন নিয়ে কাজ করতে পারো। আমি এখানে 1 সেকেন্ড পর 100 করে দিতেছি। অ্যাকচুয়ালি 100 না, ট্রানজেকশন ফিল হতে, এই পুরো আউটপুটটা ফিল হতে যতটুকু দরকার হয় এতটুকু নিতে পারো। এই যে আমি প্লে করে দেখাই, এই যে এরকম, ঠিক আছে। তো এটাতে এরকম হলো। আমি এটা কি করব, F9 দিয়ে ইজি করে দেব। আর এখান থেকে গ্রাফ স্পিড গ্রাফে গিয়ে স্মুথ করার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে যে দেখি আবার প্লে করি, এই যে এরকম স্মুথভাবে সার্কেলটা কী হবে, 0 থেকে পুরো আর্টবোর্ডটা ফিল হয়ে যায়। এরকম আমি ডুপ্লিকেট করে 3-4টে লেয়ার নেব, নিয়ে কি করব, জাস্ট এতটুক করে আমি লেয়ারটা সরাইব, যেন সারের মতন আর কি ট্রানজ্যাকশন দেখতে হয়। আমি এরপরে কি করব, শেপে গিয়ে শেপ থেকে এই যে কালারগুলো চেঞ্জ করব, ঠিক আছে। এই যে এটার কালার চেঞ্জ করব। এরপরে এটা অন্য কালার দেই। এরপরে এটা অন্য কালার দিই। এটা তোমাদের মন মতন ইয়ে করে নেব আর কি। আমি প্লে করি, এই যে এরকম দেখাচ্ছে স্মুথ। আচ্ছা, এরপরে সার্চ যে এটা দেখাইছে, লাস্টে গিয়ে কি হয়, ট্রানজিশন হয়ে অন্য স্ক্রিন দেখায় না। তো
আমি এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে লেয়ার নেই, নিয়ে এটা একটু সরাই দিই। দিয়ে এটা কি করব, এই যে মুড থেকে নাম থেকে কি করব, হ্যাঁ সিলট আলফা দিয়ে আমি ইয়ে করে দেবো যেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভিজিবল দেখা যায়। আচ্ছা আমি আবার এই যে প্লে করে দেখাইতেছি, এই যে বিষয়টা এরকম। ঠিক আছে, এখন আসি ফটোশপে। আমি ফটোশপে এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ইয়ে করে নিছি, স্যার যেটা বলে আর কি কেটে নিছি। এই যে এটা কেটে নিছি, আর যে কয়টা দরকার ছিল ওইটা ইয়ে করে নিছি, কিন্তু আমি ওইভাবে ফুললি এডিট করি নাই। এই যে আমার যতটুকু দরকার আমি এতটুকু আলাদা করে নিছি। ঠিক আছে, এই যে হাড়ি নিছি, হাড়ি এটা দুইটা হাড়ি নিছি এই জায়গায়। হ্যাঁ, এইগুলো না যে এখান থেকে এই ইমেজ থেকে কেটে নিয়ে এই যে এই মানুষটা আলাদা করে নিছি। যাই হোক, ও এরপর আসে যে যে সার্কেল যেটা ঘোরে ওইটা আমি কি করছি, ইয়ের থেকে ফিরিপিক বা ইয়ের থেকে আমি ফার্স্টে ইয়ে করছি, ইলাস্ট্রেশনগুলো কালেক্ট করছি। হ্যাঁ, সেখান থেকে আমি কি করছি, এগুলো আলাদা আলাদা করে লেয়ার নিয়ে কাজ করছি। এই যে এখানে একটা, এখানে একটা আলাদা, এখানে একটা, এই যে এইগুলো আমি আলাদা আলাদা করে ইয়ে করছি। পাখি, হ্যাঁ এই যে হাড়ি নিছি, ইয়ে নিছি, পাখি নিছি, ডুব নিছি। এই যে আলপনার ইয়েটা নিছি আমি, আমি এটা পাইছিলাম আর কি ইয়ের থেকে। আচ্ছা যাই হোক, আমি আমার প্রজেক্টের কাজে আসি, এখান থেকে আমি দেখাইতেছি। আচ্ছা, ফার্স্টে ট্রানজিশন পয়লা বৈশাখ। ও এই ক্ষেত্রে প্রথমে কি করছি, আমি এখানে কিন্তু একটা ইয়ে নিছি, ক্যামেরা নিছি। ঠিক আছে, ক্যামেরা নিয়ে এই যে ফার্স্টে এগুলো কি করতে হবে, সব ক্লিক করে 3D করে নিতে হবে। এরপরে যে ক্যামেরা নিয়ে এই যে নিউ থেকে ক্যামেরা নিয়ে যে এখানে ভিউ 1 ভিউ 2 যেন আমি দুই সাইডে দেখতে পাই। এই সাইডে কিন্তু ইয়ের থেকে দেখা যাইতেছে টপ থেকে, কি জন্য? আচ্ছা, টপ কি জন্য নেওয়া হয়েছে আমি বলতেছি। যে মানুষটা আছে না, এটা কিন্তু কি করা, 3D করা। আমি করছি কি, এটা সরাইছি, এটাই যে সরাইছি। ঠিক আছে, যে এতটুকু তোমাদের প্রয়োজন হয় আর কি অতটুকু তোমরা সরাই নেবা। এইগুলো সরাইছি, এই যে এটা সরাইছি, এটা যে পিছনে সরাইছি। এরপরে এই যে এইটা মানুষটার পজিশন মতো সেট করে আর কি সরাইছি। হুম সরি, আচ্ছা এটাও সরাইছি নিজের পজিশন মতো। ঠিক আছে, এরপরে আচ্ছা ফার্স্টে আমি কাজ করছি কি, ক্যামেরার কাজ করছি। ক্যামেরা নিয়ে
পিতে পজিশন দিয়ে এই যে দেখো এখানে পিতে পজিশন দিয়ে এখানে যদি আমি পয়েন্টে ক্লিক করি তাহলে যে পজিশন থাকবে ওই পজিশন থেকে এই যে আমি কি করছি এখানে 6 সেকেন্ডে এসে আমি ক্যামেরাটা সামনে নিয়ে গেছি। হ্যাঁ, এই যে আমার এই ক্যামেরা এখানে দেখো, ক্যামেরায় যে পিছনে ছিল আমি এটা করছি কি আগে ক্যামেরা কাজ করে এটা কি করছি পজিশনটা মুভ করছি। এটা গেল ক্যামেরার কাজ। এখানে আসে আমি মানুষটাকে কি করছি, মানুষটাকে কিন্তু পজিশন করছি। এই যে প্রথমে ছিল কই এখানে, এই যে এই জায়গায় ছিল, এখান থেকে আমি কি করছি পজিশনটা সরাইছি যেন আমার ক্যামেরা মুভ হওয়ার পাশাপাশি মানুষটা যেন কি হয় মুভ হয়, যেন মনে হয় যে 3D কাজ। ঠিক আছে, এরপরে এই যে নকশা আমি এটা কি করছি দেখাইতেছি, ইফেক্টে গিয়ে পারফেক্ট এখানে যে স্যার যেভাবে দেখাইছিল ওইভাবে কাজ করছি আর কি। পারফেক্টের কাজ হয়ে গেল, আরে হারাই ফেললাম না। আচ্ছা, পারফেক্টের বেশি কাজ করি না আমি, জাস্ট এই যে এখানে পারফেক্ট নিয়ে আমি এফএক্সটা ইয়ে করে দিই। এই যে এখানে পারফেক্ট নিয়ে এখানে একটা দিছি, এই যে এই কর্নারে একটা দিছি যেন বেশি মুভ করতে না হয়। ঠিক আছে, এরপরে আমি কি করব, এই যে মেশে নিয়ে আমি জাস্ট এই যে উপরে এই পাপেটের কাজ করব। হ্যাঁ, এখানে একটু সরাই নিয়ে এই পাপেটটা একটু যদি মুভ করি এখানে এইদিকে চলে আসবে, এসে যে আমি কি ফ্রেমে একটা ক্লিক করব, এই যে আবার এইদিকে সরাই নিয়ে আসি, এখানে আবার কি ফ্রেম, হ্যাঁ এই জায়গা আবার নিয়ে আসছে, এই যে এই যে আবার এইরকম পাপেটের কাজ করে করে ইয়ে করছে। এই যে এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ইয়ে করছি আর কি, যদিও ভালো হয় না, একটু সময় লাগবে আর কি ভালোভাবে করতে। যাই হোক, এরপরে আসি এটাতে কি কাজ করছি আই থিঙ্ক, আচ্ছা ও হাড়ি, সরি হাড়ি কি করছি, হাড়ি তো যে এখানে দেখালাম যে ফটোশপে আমি হাড়িগুলো কাটছি, কাটে এখানে কি করছি হাড়িটাকেও 3D করছি, দুইটা 3D করছি আগে। এরপরে আমি কি করছি ক্যামেরা নিছি, ক্যামেরা কিন্তু আমার প্রত্যেকটা ইয়েতে যে তোমার প্রত্যেকটা যে কম্পোজিশনে কিন্তু আমার ইয়ে করা আছে, ক্যামেরাটা কিন্তু 3D করা আছে, সেটিং করা আছে। ঠিক আছে, আর এই সবগুলো কিন্তু এই যে সাইডে কিন্তু আমি টপ ভিউ থেকে নিচ্ছি। হ্যাঁ, এরপরে যে হারি করছি কি ও এর আগে যেভাবে দেখালাম ওইভাবে কিন্তু আমি ক্যামেরার কাজ করছি আগে। ঠিক আছে, এই যে ক্যামেরা কিন্তু এই যে এখানে ছিল পজিশন কি করছি মুভ করছি, মুভ করে এখানে কি এইরকম করে নিয়ে আসছি। ফার্স্টে ক্যামেরার কাজ, এরপরে হাড়ির কাজ। হাড়ি কি করছি, হাড়ি কিন্তু আমি পারফেক্ট নেই নাই, দেখো আমি
তো কি নিছি, রোটেট করে কিন্তু করছি আমি, এটা পারফেক্ট দিয়ে করি না। তোমাদের যেভাবে হয় সেভাবে তোমরা ইয়ে করতে পারো। আমি এটা ইয়ে করে দিই যেন তোমাদের দেখতে সুবিধা হয় বুঝতে। হ্যাঁ, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে তোমরা কি করবে, এই যে এখান থেকে নিয়ে এই কর্নারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে যেন রোটেট করলে কি হবে, আমার এই জিনিসটা নিচ থেকে রোটেট হবে, উপরেরটা কিন্তু ঠিকই থাকবে। আর এরপরে আমাদের কি করব, এখানে জেড পজিশনে কাজ করব কিন্তু। হ্যাঁ, এই যে জেড পজিশনে, এটা তোমাদের ইচ্ছা মতো ইয়ে করতে পারো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি হাড়িটা ঘুরাইবা আর কি। আমি তো 10 ডিগ্রি নিয়ে কাজ করছি, এখান থেকে এত দূরে এসে কি হবে, +10 থেকে -10। হ্যাঁ, এরপরে আবার এখানে এসে কি করব, +10। ঠিক আছে, আর একটু আসলাম, এখানে এসে -10। এরপরে আরেকটু আসলাম, এখানে +10। এভাবে তোমরা কি নিজের ইচ্ছা মতো ইয়ে করতে পারো। এই যে 10, বা এই যে এখান থেকে কপি করে নিয়ে এই যে Ctrl+V, Ctrl+C, Ctrl+V, এই যে এখানে নিলাম, এই যে এটা আবার Ctrl+C, Ctrl+V। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে সেম আমি এই যে ক্যামেরা নিছি, এরপরে যে কই গেল, টু ভিউ পোর্টে দেখি, ক্যামেরা কিন্তু পজিশন করে যে সেম যেভাবে দেখাইলাম এর আগে ওইভাবে কিন্তু ইয়ে করছি। হুম, ও আর আমি এখানে ইয়ে নিছি একটা ভেক্টর ইলাস্ট্রেশন নিছি, ফ্লাওয়ার দিয়ে সেট করছি এটা। দেখি ফ্লাওয়ার এটা কি করছি, আমি এটা আলাদা নিছি। আর এই যে ফ্লাওয়ার বলতে যে এটা কি বলে আর কি, ভুলে গেছি। যাই হোক, ওই যে আমি এটা কি করছি, দুইটা আলাদা করছি, আলাদা করে নিয়ে ফার্স্টে যে এটা কি করছি, রোটেট করে দিচ্ছি। আচ্ছা, এটা ইয়ে করে দিই, দেখাই। এটা 0 ডিগ্রি থেকে, এখানে 0 ডিগ্রি থেকে আমি 6 সেকেন্ড পর্যন্ত ইয়ে করছি, 360 ডিগ্রি রোটেট করে দিচ্ছি। তাহলে কি হবে, এটা কিন্তু ঘুরতে থাকবে। এই যে এখন অবশ্য স্লো ঘুরতেছে, এই যে বুঝতে পারছো? আর এই পজিশন, ফুলের এই পজিশনটা আমি কি করছি, এই যে এর হাতের সাথে অ্যাডজাস্ট করে ইয়ে করছি, পজিশন নিয়ে নিয়ে, যে এই পিচ্চিমিয়াটা যে যেদিকে মুভ করবে ওই দিকে যেন আমার ফুলটা মুভ করে, আর একটু কম্পোজিশনটা যেন ঠিক থাকে আর কি। হ্যাঁ, এরপরে এটা গেল, এটা গেল। এবার আসে যে আসলে এটা এই যে এলিমেন্ট নিয়ে যেগুলো না আমি কাজ করছি আর কি, তোমরা হয়তো এটা নিয়ে আর কি কনফিউজড। হুম, এখানে যে এতগুলো কাজ করছি আমি নিজেও কনফিউজড কীভাবে ইয়ে করছি। আচ্ছা, যাই হোক, আর আগে এগুলো সব বন্ধ করে দিই। হ্যাঁ, এটা, এটা, আচ্ছা, এইগুলো
এগুলো বাদ দিই, আমি এটা আগে দেখাই। এটাও কি করছি আমি কিন্তু রোটেট করে দিয়েছি। হ্যাঁ, তোমাদের নিজের ইচ্ছা মতো নিয়ে করবা। যে আচ্ছা, এই যে এখানে রোটেটের কি ফ্রেম নিয়ে 0 থেকে আমি যে 6 সেকেন্ড পর্যন্ত করে দিছি। কত ডিগ্রিতে? 360 ডিগ্রিতে। হ্যাঁ, এই যে দেখো আমার এটা কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, এরপরে আসি, এগুলো ঘুরবে। আচ্ছা, এখানে কি হয়েছে, আমার একটা ডান সাইডে ঘুরতেছে আর একটা কিন্তু কি বাম সাইড দিয়ে ঘুরতেছে, মানে উল্টা সাইড দিয়ে ঘুরতেছে। সেক্ষেত্রে কি করবো, আমি এখানে রোটেট করবো কি 0 ডিগ্রি থেকে উল্টাই দিব, মানে মাইনাস কিন্তু 360 ডিগ্রি হবে। হুম, এই যে আমি যদি -360 ডিগ্রি দেই, তাহলে কিন্তু আমার এটা কি উল্টা দিকে কিন্তু ইয়ে হবে, মানে পিছনের এইটা এই যে এই হলুদ এটা যে দিকে ঘুরবে তার উল্টা দিকে কিন্তু এটা কি হবে, এটা ঘুরবে। হুম, এরকম করে আমি এই যে এটাও নিছি, এগুলো নিছি। আলপনা ধরে গেল, এই যে আলপনাও কিন্তু আমি সেম ভাবে ইয়ে করছি। এখানে রোটেশন নিচ্ছি 0 থেকে, আমার পছন্দ মতো কি করছি, আমি 6 সেকেন্ড পর্যন্ত 360 ডিগ্রি নিচ্ছি। অথবা এখানে তোমরা কাজ করতে পারো, 360 ডিগ্রি না নিয়ে তোমরা যদি বলো যে এখানে আমি একবার কি করব, রোটেট করে ঘুরাবো কত সেকেন্ড পর্যন্ত, 6 সেকেন্ড পর্যন্ত। তাহলে এখানে এই যে এটা ক্লিক করে এখানে কি করব, 1 দেব। এখানে কিন্তু 0 থাকে। হ্যাঁ, 0 থাকলে কি হবে, এরকম কিন্তু হবে না। সরি, এই যে প্রথম কি ফ্রেমে এটা 0 থাকবে, পরে কি ফ্রেমে আসে কি হবে, 1 দেব। কি জন্যে, এটা কিন্তু একবার কি হবে 360 ডিগ্রি ঘুরে, মানে 6 সেকেন্ডে 360 ডিগ্রি ঘুরবে আর কি। এরপরে কোনটা দেখাতে নিলাম, আচ্ছা হাড়ির বিষয়টা এটা কি হয় বুঝতে পারছো। আমার কিন্তু এরকম আসে, কিছুক্ষণ থাকতেছে এরপরে একটু কি হয়ে যাইতেছে। হুম, ফার্স্টে আমি কিনেছি স্কেল নিছি। স্কেল কি করছি, এটা 0 নিছি। 0 থেকে শুরু করে আমি এখানে এই শেপের ভিতর অনুযায়ী স্কেল নিছি। আমার এখানে কত হয়েছে, 58। এখানে 58 পর্যন্ত থাকবে। এখানে কি হবে, 75 থাকবে। কি জন্য, ও আচ্ছা, এখানে আরেকটা দেখাতে পারি। আমি কিন্তু অপাসিটি এখানে কি দিছি, কমাই দিছি কিন্তু। হ্যাঁ, এই যে অপাসিটি, এই যে আমার এখানে 58 পর্যন্ত স্কেল হবে, স্কেল আপ হবে। হ্যাঁ, এরপরে এই যে অপাসিটি কিন্তু এখানে কত, 100 100% দেওয়া আছে না। যখন আমার এটা কি হবে, 58 থেকে স্কেল আপ হয়ে 76 পর্যন্ত দিয়েছি, এটা 76 পর্যন্ত গেলে কি হবে, অপাসিটি 0 হয়ে যাবে। 0 যদি দিই তাহলে কি হবে, এই যে হ্যাঁ, আমি যে আবার দিই, রিপ্লে দিই,
এই যে তাহলে আমার এটা কি হইতেছে, স্কেল ডাউন থেকে স্কেল আপ হয়ে আবার কি হইতেছে, আবার আপ হইতেছে, অপাসিটি একদম জিরো হয়ে যাইতেছে, মানে ভ্যানিশ হয়ে যাইতেছে এটা। এভাবে সেম টু সেম আমি এইগুলো করছি। এই যে কই গেল, ও আমি তো আইবার নিয়ে করি নাই। আচ্ছা, এই যে সবগুলো কিন্তু এই যে ঠিক আছে। এরপরে আসি লাস্টে, এই যে লেখা কই গেল, নববর্ষ। এই যে আচ্ছা, নববর্ষটা এটা কীরকম করে করছি এটা আগে একটি কম্পোজিশন করে নিই। নিয়ে এটা আই বাটন বন্ধ করে দিই, যে তোমাদেরকে আবার নতুনভাবে দেখায়। আমি এখানে এই যে পেন টুল নিচ্ছি, হ্যাঁ আমি কিন্তু শর্ট করে দেখাইতেছি যেন সময় তো না। যাই হোক, আচ্ছা এখানে স্ট্রোক চেন নেই, এ তোমাদের সুবিধা মতো নিতে পারো। হ্যাঁ, এই যে আমি এই যে পেন টুল ধরলাম, ধরে এই যে ইলাস্ট্রেটরে যেভাবে তোমরা কাজ করছো না পেন টুল ধরে ধরে, হ্যাঁ ওইভাবে কিন্তু এটা কাজ করতে পারো। এই যে আমি এখানে তালবস্য দিয়ে ইয়ে করতেছি, হ্যাঁ এরপরে এই যে এখানে আসে এই যে আচ্ছা এটা তেমন সুন্দর হবে নয়তো। হ্যাঁ এটা একটা শেপ গেল, এই যে এখানে ক্লিক করলে শেপ কিন্তু এটা আলাদা হয়ে যাবে। এখানে যে ভরটা আমি আলাদা করে নিই, এই যে ভরটা আলাদা করে এইরকম করে যে দিয়ে দিল। আচ্ছা এরকম থাকে, আমি জাস্ট দেখাই যে এটা কিভাবে ইয়ে করে আর কি অ্যানিমেশন করে। আচ্ছা এখানে আমি প্রথম শেপে যাব, প্রথম শেপে যায় আমি কি করব, এই যে এখানে কিন্তু অ্যানিমেশন ইয়ে টাইপের এই যে অ্যাড আছে না, অ্যাড থেকে আমি কি করব, কই গেল, ট্রিম পাথ থেকে আমি এখানে কি করব, এন্ডটা কি করব, জিরো করে দিব, যেন আমার কি থাকে জিরো থেকে পজিশনে শুরু হয় আর কি। হ্যাঁ এখানে আমি কি করে দেব, 100% করে দেব। হ্যাঁ এই যে দেখো, এই যে আচ্ছা এটা আরো ইয়ে হবে, এই যে এটা মনে হয় জিরো হয় না, এই যে জিরো করে দিই, জিরো থেকে কিন্তু এটা কি হবে শুরু হবে। এটা F9 দিয়ে ইজি করে দিতে পারো যেন স্মুথ হয়। এটা কি করতে পারো, কন্ট্রোল সি দিয়ে কি ফ্রেমগুলো নিয়ে আমি এই যে ভরটাকে কি করে দিব, কন্ট্রোল ভি করে দিয়ে একই কি ফ্রেমে দিব। এই যে দুইটা কিন্তু সেম কি হইতেছে, শুরু জিরো থেকে শুরু হয়ে একসাথে গিয়ে ইয়ে হইতেছে, ভিজিবল হইতেছে আর কি। হুম, এখন কি করব আমি, কোনটা প্রথম দিয়ে তালবর্ষ আগে না, তালবর্ষ ইয়ে করব আর পরে হবে, এই জন্য কী করবো, ভয়ের লেয়ারটা আমি একটু সরাই দেবো যেন তালবর্ষ শেষ হওয়ার পরে ভটা শুরু হয়। এই যে তালবর্ষ কই থেকে শেষ হলো,
এই যে এখান থেকে, ঠিক আছে। এই যে সরি। আচ্ছা, এরপরে স্যার কি বলছে, 1400 কত 32 না 33, যাই হোক ভুলে গেছি। এখানে কি নেব, এখানে কিন্তু টেক্সটে যাব, টেক্সট থেকে আলাদা করে টেক্সট নিয়ে কি লিখবো, 1432। আচ্ছা, আমি এটা দিয়ে, আমার কাছে কিছু বাংলা ফন্ট আছে, হ্যাঁ, এই যে ইউনিকোড করে। আচ্ছা, আবার 1400, সরি আমি আগে ইয়ে করি, বিজয়টা একটু ইয়ে করে নিই। আচ্ছা, এখান থেকে বিজয় ক্লাসিক ডি 1432 সব ইউনিকোডে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এটা ইয়ে করে দিই, আলাদা শেপ নিয়ে এটা এটা জাস্ট নিচে দিয়ে কি করব, অপাসিটি 0 থেকে বাড়ায় দেবো। আমি যদি অপাসিটি এখানে কি দিই, 0 দিই, তাহলে ভ্যানিশ হয়ে যাবে। 1 সেকেন্ড পর এটা কি করবে, এই যে ভিজিবল হয়ে যাবে। তাহলে এই যে আই গেস তোমরা বুঝতে পারছো বিষয়টা। যাই হোক, আচ্ছা এটা তো ইয়ে হলো, আমি আমার ফাইলটা আবার ইয়ে করতেছি, দেখাইতেছি, দেখো এখানে কি করছি আমি, কিন্তু এগুলো কিন্তু আলাদা আলাদা করে ইয়ে নিছি, হ্যাঁ, আলাদা আলাদা করে কাজ করছি, করে মেইন কম্পোজিশনে এসে আমি এখানে সবগুলো নিয়ে আসে কাজ করছি। এই যে এখানে আসতেছে আসতেছে, এরপরে আমি দিছি ট্রানজেকশনটা এই যে এইভাবে এইভাবে, এরপরের ট্রানজেকশনে অন্য সিনে আসছে। হ্যাঁ, যদিও আজ স্যার আমাকে বলছিল যে একটু বকা দিয়েছে ফোন দিয়ে, বলতেছে যে এই যে ট্রানজেকশনটা কি, তুমি সেম ট্রানজেকশন দেওয়ার পরে ইয়ে করছো, সেম স্ক্রিন নিয়ে আসছো কি জন্য, আলাদা ফুটেজ নাই, এগুলো বলছে আর কি। যাই হোক, এই যে এরপরে কি হয়, ট্রানজেকশন হয়ে এই যে আমার যে 2D ইয়েগুলো নাচছে, আমার এলিমেন্টগুলো নাচছে আর কি, ওইগুলো না আসবে। এই যে ট্রানজেকশন ছোট থেকে ট্রানজেকশনের সাথে এটা কি, এটা কিন্তু আসতেছে, হ্যাঁ, এই যে এখানে কি করছে, ওই যে শুভ নববর্ষ, এটা কিন্তু ওই যে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কিন্তু ইয়ে করছি, করে শেষে গিয়ে যে যেই 2D 2D যে ইয়েটা ঘুরতেছে আর কি, ওইটা আমি কি করছি, রোটেশন কিন্তু বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, হয়ে গেল। এটা তো নববর্ষ এলিমেন্ট, এই যে স্কেল, এখান থেকে যদি আমি ইয়ে দিই হয়ে গেল।
রোটেশন, এই যে রোটেশন এখান থেকে আসে, কিন্তু এগুলো কি হয়েছে আবার জিরো হয়েছে যে, যেন শেষে আসে কি হয়, সময় সাথে সাথে বন্ধ হয়ে যায়। আমার এই নববর্ষটা যেন উঠে আসে। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, হ্যাঁ।